দেখেন রেকর্ডিং চালু হয়ে গেছে, তাই না? এখন দেখেন, আমরা ক্যানভাতে যাচ্ছিলাম, সুন্দর মতন ডিজাইনে বসাচ্ছিলাম, কাজ হয়ে যাচ্ছিল, ঠিক আছে? কিন্তু এইখানে দেখেন একটা সাইজ মেনটেন করতে আমাদের বলছে 851 x 315 পিক্সেল ডেস্কটপের জন্য, আর 640 x 360 পিক্সেল মোবাইল ডিভাইসের জন্য, ঠিক আছে? তাহলে আমরা এমন এখানে একটা সুন্দর একটা ইমেজ দিছে না এখানে? আমি স্ক্রল করে আসে দেখেন এখানে বলে দিছে যে আপনার আর্টবোর্ডে কতটুক সাইজ নিতে হবে এবং ডানে বামে কতটুক সাইড মানে ইয়ে গ্যাপ থাকতে হবে, উপর নিচে কতটুক গ্যাপ থাকতে হবে, হ্যাঁ? তাহলে আমরা একটা কাজ করি, প্রথমে 820 বাই 360 পেজের একটা আর্টবোর্ড নিই। ফাইলে গেলাম, নিউয়ে গেলাম, কত নেবো? 820 না? তো 360 না? সেটা আপাতত 300 দিই, এটি ক্লিক করলাম। আচ্ছা, এখন দেখেন এই যে আমার ব্যানার সাইজটা আইছে না, এটা আমার অ্যাকচুয়াল সাইজ। এখন আমি যদি এটার উপর একটা ব্যানার ডিজাইন করে দিই, সাপোজ ধরেন, ঠিক আছে, করে দিলি, কিন্তু সমস্যা হলে এটা মোবাইলে ভালো শো করবে না। তো মোবাইলে ভালো শো করার জন্য আমাদের এখানে একটা গাইডলাইন দিয়েছে, দেখেন গাইডলাইনটা কি বলছে, যে বলছে তুমি দুই সাইড থেকে 90 পিক্সেল করে ছেড়ে দাও, আর উপরে 24 24 48 পিক্সেল ছেড়ে দাও। তাহলে দেখেন এই দুই সাইডে 90 90 180 পিক্সেল যদি আমি 360 থেকে বাদ দিই, তাহলে দেখেন আমার কিন্তু এটাই আসতেছে, এই যে এই মাপটাই কিন্তু আসতেছে, এই 640 আসতেছে। আবার আমি যদি 24 24 48 পিক্সেল 820 থেকে মাইনাস করে দিই, তাহলে কিন্তু আমার এই 360 পিক্সেল আসতেছে, ঠিক আছে? তো এখন আমরা আমরা করি, তাহলে আমরা তাহলে কি এখানে কি আছে কি দেখলাম, 90 90 পিক্সেল বাদ দেবো। কেমনে বাদ দেবো? আমরা শেপ নেওয়া শিখছি না, রেক্ট্যাঙ্গেল টুল। এখন আমরা এতদিন কি করি, ড্র্যাগ করে নিছি, তাই না? এবার ড্র্যাগ করে নিই নাই, আজ থেকে ড্র্যাগ করে নিব না, যদি আমাদের ইয়ে করা লাগে। একটা ক্লিক করব, এই যে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করার পর একটা একটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন কি দেখাচ্ছে, উইথ আর হাইট এর অপশন আছে না? আর এখানে ফর্ম সেন্টারে ক্লিক করলে ফর্ম সেন্টারে এটা বসবে, ঠিক আছে? আচ্ছা, কত পিক্সেল দিতে হবে? 90 পিক্সেল দিতে হবে না? 90 পিক্সেল উইথ, 90 পিক্সেল হাইট, তাই না? 30 হয়ে গেছে, আচ্ছা না 90 করে দিচ্ছি, সমস্যা কি? 90, এই যে 90 দিলাম, ওকে দিলাম। দেখেন এখানে 90 একটা বক্স আছে না? কালারটা আমি আপাতত রেড করে দিই বোঝার সুবিধার্থে, ঠিক আছে? আচ্ছা, করে দিলাম। এখন এটাকে কোথায় নিয়ে যাবো আমি? এই যে সাইডে নিয়ে রাখবো এখানে, কারণ এইটু অংশ গ্যাপ করবো না আমার। আচ্ছা, এখন আমি চাইলে অলটা ধরে এটাকে কপি করতে পারি না? অলটা ধরে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় যখন আমি অলটা ধরে এখানে ক্লিক করি, মাউসটা কপি হয়ে গেছে না? এটা কপি করে নিলাম, নিয়ে এসে কি করলাম, এটা এই সাইডে দিয়ে রেখে দিলাম, ঠিক আছে? এখন আমি একটা কাজ করতে পারি, এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে না, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের সাথে এই লেয়ারগুলো আমরা কিন্তু সুন্দর করে অ্যালাইন করতে পারি। দেখেন এই যে ক্লিক করলাম, দেখেন অ্যালাইন হয়ে গেছে এটা। আবার এই লেয়ারটাকে সেট করলাম, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে কন্ট্রোল সেট করলাম, আবার এটা এখানে ক্লিক করে দেখেন এটা অ্যালাইন হয়ে গেছে না এই সাইডে? আচ্ছা, হয়ে গেল। এখন আমাদের একটা রুলার টানতে হবে, কন্ট্রোল আর দিলে আমাদের কি আসবে? রুলার আসবে। এই রুলারটা যদি এখান থেকে টেনে নিয়ে আসি, এখানে যদি বসায় দিই, দেখেন বেসে গেছে না? আবার দেখেন এটা টেনে নিয়ে এসে এখানে বসায়, দেখেন এখানে কি বলতেছে, এই যে দেখেন এই যে বসে গেছে না সুন্দর করে? যদি না বসে একটু জুম করে নিব, আমরা জুম করে নিব, অলটা ধরে জুম করে নিয়ে সুন্দর করে যেভাবে বসায় দিব, এবারে সাইজটা অ্যাকুরেট হয়, ঠিক আছে? এখন আমার ডানে হয়ে গেল, উপর নিচে কত পেয়ে গেল? 24 পেয়ে বলছিল না? এখন আমি আবার একটা রেক্টেঙ্গেল দেবো, রেক্টেঙ্গেল দিলাম, ক্লিক করলাম, 24, এখানে কত? 24 না? ক্লিক করলাম, আইসে 24 পিক্সেল, কিন্তু কালার আছে কি হোয়াইট, কালারটা আমি এটা মতো ব্ল্যাক করে দিলাম দেওয়ার জন্য। আচ্ছা, এখন আমি কি করবো, এটা 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 কি করতে হবে? টপে অ্যালাইন করতে হবে না? আচ্ছা, এটা এটা কোন লেয়ার? এই লেয়ার না? এই লেয়ারটাকে সিলেক্ট করব আর কন্ট্রোল ধরে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে সিলেক্ট করব। তাহলে দেখবেন আমার অ্যালাইন অপশন চলে আসছে। অ্যালাইন তো আপনাদের বোঝাতে হবে না, এই যে এখানে এটা করলে কি হয়, একদম উপরে অ্যালাইন হয়ে যাবে না? ক্লিক করলাম, দেখেন উপরে চলে গেছে না? এই লেয়ারটাকে আমি আবার কপি করলাম, কন্ট্রোল ধরে অলটা ধরে কপি করলাম, ঠিক আছে? এই দেখেন, সরি, এটা যেহেতু সিলেক্ট করা ছিল, সিলেক্ট থাকা অবস্থায় কপি করলে দুটো লেয়ার সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এমন অবস্থায় বাইরে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর শুধুমাত্র রেক্ট্যাঙ্গেল লেয়ারটা সিলেক্ট করার পর মাউসটার উপর নিয়ে যায়, অলটা ধরে এটা কপি করলাম, ঠিক আছে? কপি হয়েছে না? এই লেয়ার লাস্ট কপি কোনটা? এটা না? এইটা সিলেক্ট করব, কন্ট্রোল ধরে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করতে, দুটো লেয়ার সিলেক্ট হয়েছে না আমার? দেখেন এখন এই যে এখানে ক্লিক করলে কি হবে, এটা নিচে চলে গেল। তো আমার কাজ শেষ। এখন এখানে একটা ক্লিক করলাম, এখন এই যে এটা আছে না, এইটা আমাকে নিয়ে আসতে হবে না?
এখানে দিতে হবে না? যেটা যে লেয়ার আছে, যে শেপটা আছে, ধরেন এই শেপটা আছে, এই শেপটা আমি আগে সিলেক্ট করে নেব। তাহলে যখন আমি শেপটা সিলেক্ট করে নিয়ে যখন টানবো তখন দেখেন এখানে ডাইরেক্ট বসে গেছে। আবার এই লেয়ারটা সিলেক্ট করে যখন টানবো তখন দেখেন এখানে আসেন, দেখেন ডাইরেক্ট বসে যাবে, এই যে বসে গেছে। এখন আমার কাজ হবে এইটুকুর মধ্যে আমার যতগুলো কন্টেন্ট আছে টেক্সট সব এখানে রাখা। ডিজাইন আমার এই পর্যন্ত করব, কিন্তু এর বাইরে যাব না। এর বাইরে টেক্সটগুলো গেলে মোবাইল ডিভাইস শো করবে না। ঠিক আছে? এই সাইজটাকে আমরা বুঝতে পারছি। এখন আমি এই শেপগুলো যেগুলো আছে সবগুলো শিফট ধরে সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আমার কিন্তু মানে ডিজাইনের সাইজ নেওয়া রেডি। এখন আমি এটা কাজ করতে পারি, আমি যদি মনে করি যে সমস্যা, আমি এটাকে ফাইল থেকে এই যে সেভ অ্যাজ, সেভ অন এর কম্পিউটার, এখানে আমি একটা BANN ব্যানার সাইজ বলে এটাকে সেভ করে রাখতে পারি। যখন আমার প্রয়োজন হবে আমি এটাকে ওপেন করে কাজ করে আবার রেখে দেবো। ঠিক আছে? আচ্ছা, এখন আমার কি দরকার, এটুকু কি আপনারা আগে করে নেবেন, তারপর আমি আবার দিই? এটুকু করতে আপনাদের কষ্ট আমি জানি। তাহলে এই স্টপ করলাম।